হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্লিজ সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি বানাবো বাঙালিদের অতি জনপ্রিয় একটা অথেন্টিক রেসিপি, দই কাতলা। তো তোমরা সবাই দেখো এবং আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটি। দই কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি টক দই, একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি পোস্ত 2 চামচ মতন, আর পেস্তা বাদাম এবং চিনে বাদাম। তোমরা যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারো। পেস্তা বা চীনা বাদামের পরিবর্তে আলমন্ড ও কাজু বাদামও তোমরা ইউজ করতে পারো। আমার কাছে পেস্তা এবং চিনে বাদাম ছিল, আমি ওটা দিয়েই বানিয়েছি। তাতে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হয়নি। তো তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো। এবার আমি সমস্ত বাদাম, পোস্ত এবং টক দই একসাথে মিক্সিং জারে নিয়ে ওটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। টক দই আমি 3 চামচ মতন নিয়েছি, আর নিয়েছি চিনে বাদাম একটু বেশি পরিমাণে নিয়েছি, 8-10টি মতন, আর পেস্তা বাদাম 5-6টি মতন। তোমরা যেইভাবে যতটা পরিমাণ রান্না করতে চাও সেইভাবে সমস্ত বাদাম, দই এবং মাছের ক্ষেত্রেও যত পিস মাছ নিয়ে তোমরা রান্নাটা করতে চাও সেভাবে কিন্তু নিও। আমি এখানে 2 পিস কি 3 পিস বড়জোর মাছ নিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা পরিমাণ বেশি কম করতেই পারো। এবার আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং ভালো করে নুন, হলুদ এবং তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15-20 মিনিট। এরপর আমি কড়াইতে 2-3 চামচ মতন সাদা তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি তেলটা। কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলোর 2 পিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করেই ভেজে নিতে হবে। কিন্তু মাছগুলো ভেজে নিতে নিতে আমি সবাইকে একটা অনুরোধ করে রাখছি, আমার চ্যানেলে নতুন এসে থাকলে এবং আমার ভিডিওগুলো নতুন দেখে থাকলে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলি, কমেন্টে জানিও, এবং তার সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার চলো মাছগুলো ভাজা হয়েছে নাকি দেখি। মাছগুলো দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলাদা একটা বাটিতে তুলে রাখবো মাছগুলো। এরপর ওই মাছ ভাজার কড়াইতেই 1 চামচ মতন সাদা তেল দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। এটা বেরেস্তা। এই ছোট ছোট পেঁয়াজের কুচিগুলো আমি যে ভেজে নিলাম লাল লাল করে, তো এই বেরেস্তাটা আমি একেবারে রান্নার শেষে ইউজ করব। এরপর ওটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রাখছি। তারপর ওই একই কড়াইতে আমি আরও 2 চামচ মতন সাদা তেল দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। পেঁয়াজ বাটা 2 মিনিট মতন কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা,
2টো এলাচ, 2টো লবঙ্গ এবং ছোটো ছোটো টুকরো করে একটা দারুচিনি, এবং সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ বাটা প্রথমে দিয়েছি, তারপরেই গোটা গরম মশলাটা দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু প্রথমে গোটা গরম মশলা দিতে পারো এবং তারপরে পেঁয়াজ বাটাটা দিতে পারো। এবার ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটাটা এবং অল্প একটু জল দিয়ে ভালো করে কষতে হবে আরও 5-6 মিনিট মতন। অল্প অল্প জল দিয়ে কষাতে হবে যাতে কড়াইতে ধরে না যায় নিচে। কষানো হয়ে গেলে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতন নুন। এই রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করব না। এরপর দিয়ে দিচ্ছি ওই চিনে বাদাম, পেস্তা বাদাম, টক দই এবং পোস্ত একসাথে যে বেটে নিয়েছিলাম মিক্সিং জারে, ওই মিহি বাটাটা। তো ওটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবং কষানোর পর 5-6 মিনিট কষানোর পর অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবং ভালো করে আবারও কষিয়ে নেব 4-5 মিনিট মতন। ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিচ্ছি। জলটা আপনারা নিজেদের গ্রেভি যতটা রাখতে চান রান্নায় সেই অনুযায়ী দেবেন। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং 2টো কাঁচা চেরা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ মতন চিনি যাতে স্বাদটা ভালো হয়। ঝোলটা কিন্তু ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে তারপরে সব শেষে আমি কাসুরি মেথি একটু হাতে গুঁড়ো করে নিয়েছি এবং সেটা রান্নায় ছড়িয়ে দিলাম। এইভাবে আরও 3-4 মিনিট হতে দেব। দেখুন আমাদের কিন্তু দই কাতলা প্রায় রেডি। তো ঝোলটা বা গ্রেভিটা আপনারা যেভাবে রাখতে চান ততটা রাখবেন। দই কাতলা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি সব শেষে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং আর দিয়ে দিচ্ছি ওই আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজটা বা বেরেস্তাটা। দেখুন আমাদের একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে দই কাতলা। তো তোমাদের সবার কেমন লাগলো প্লিজ সবাই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।